ডিজিটাল লজিক ডিজাইন কোর্সের ত্রয়োদশ লেকচারে সবাইকে স্বাগতম। আমরা এই লেকচারে চ্যাপ্টার 7 কন্টিনিউ করব আগের লেকচার থেকে। আগের লেকচারে আমরা ডিজাইন অফ সিকোয়েন্সিয়াল সিস্টেম কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে করতে হয়, যদি আপনাদের কাছে একটি ফর্মাল ডেসক্রিপশন বা স্টেট টেবল বা স্টেট ডায়াগ্রাম থাকে, সেখান থেকে কীভাবে আপনি সার্কিট ডায়াগ্রামটা তৈরি করা পর্যন্ত বিভিন্ন স্টেপ ফলো করে তৈরি করতে পারেন, সেটা আমরা দেখেছি। আজকে আমরা কিছু স্পেশাল সিস্টেম দেখব, স্পেশাল সিকোয়েন্সিয়াল সিস্টেম, যেগুলো আমাদের বিভিন্ন কাজে লাগতে পারে, বিভিন্ন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য। এর মধ্যে একটি হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস বলতে এটা হচ্ছে একটি ক্লকের মাধ্যমে কন্ট্রোল, ক্লক টিক অনুযায়ী এটা কাউন্ট করে যাবে, এবং কাউন্ট শুধু যে করবে তা না, এটা হচ্ছে কাউন্ট করে একটা ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত যাওয়ার পরে সেটা আবার রিপিট করবে 0 থেকে। তো এটাই হচ্ছে একটি সিনক্রোনাস কাউন্টার, যা হচ্ছে এ ফিক্স সিকোয়েন্স অফ স্টেটকে ফলো করে। তো একটি সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো এক্সটার্নাল ইনপুট দরকার নেই। এখানে এক্সটার্নাল ইনপুট বা ইনপুট বলতে শুধুমাত্র কিন্তু ক্লকটাকেই ধরা যায়, এবং আউটপুটও কিন্তু কোনো এক্সটার্নাল কোনো আউটপুট নেই। আগের লেকচারে আমরা যেরকম একটি আউটপুট জি দেখেছি, এখানে কিন্তু আউটপুট হচ্ছে ফ্লিপফ্লপের স্টেটগুলোকে একত্রে আমরা একটি আউটপুট হিসেবে গণ্য করতে পারি। তার মানে contents of all of the flip-flops are considered the output of the system. তো এই জন্য কোনো আউটপুট কলাম থাকে না স্টেট টেবলে। তো এখানে আমরা এক্সাম্পল দেখছি একটি 4-বিট বাইনারি কাউন্টার এক্সাম্পল। এখানে আমাদেরকে এই প্রথমেই দেখানো হচ্ছে একটি ডিজাইন ট্রুথ টেবল। এখানে DCBA, এটা হচ্ছে 4টি ফ্লিপফ্লপের আউটপুট। DCBA হচ্ছে গিয়ে প্রেজেন্ট স্টেট, এবং D স্টার, C স্টার, B স্টার এবং A স্টার এগুলো হচ্ছে নেক্সট স্টেট। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি 4-বিট বাইনারি কাউন্টার, এবং এটি হচ্ছে বেস 16 কাউন্টার। তার মানে হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করবে, তারপরে আবার রিপিট করবে। এবং এখানে এটা হচ্ছে আপ কাউন্টার, তার মানে হচ্ছে 0 থেকে কাউন্ট করে 1-এ যাবে, 1 থেকে কাউন্ট করে 2, 2 থেকে 3, এভাবে 15 পর্যন্ত যাওয়ার পরে আবার। তো এই কারণে আপনি এখানে খেয়াল করবেন যে প্রথমটা হচ্ছে 0 0 0 0, এবং এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট হলে নেক্সট স্টেট হচ্ছে 0 0 0 1, যেটা হচ্ছে ডেসিমেল ইকুইভ্যালেন্ট অফ 1। একইভাবে প্রেজেন্ট স্টেট যদি হয় 0 0 0 1, সেখান থেকে নেক্সট স্টেট হবে 0 0 1 0। তো যখন আমরা এভাবে যেতে যেতে 1 1 1 1-এ চলে আসবো, তার মানে হচ্ছে 15-এর উপরে যেহেতু যাওয়ার সুযোগ নেই, সেজন্য সেটা র্যাপ অ্যারাউন্ড করে শুরু হবে 0 0 0 0-তে। তো এটাই হচ্ছে একমাত্র ব্যতিক্রম এই পুরো ট্রুথ টেবিলটার মধ্যে। বাকিগুলো হচ্ছে জাস্ট এক যোগ করলে যা হয়। তো এটাকে আমরা যদি যে কে ফ্লিপফ্লপ দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট দেওয়া আছে, এবং প্রত্যেকটি বিটের জন্য, প্রত্যেকটি ফ্লিপফ্লপের জন্য কিন্তু আমাদের ইনপুট বের করতে হবে। তার মানে হচ্ছে ডি বিটটা যেটা, সেটার জন্য আমাদের ফ্লিপফ্লপ যদি হয়, যে কে ফ্লিপফ্লপ যদি হয়, তাহলে জে ডি কে ডি। তারপরে সি ফ্লিপফ্লপের জন্য জে সি কে সি। বি ফ্লিপফ্লপের জন্য জে বি কে বি, এবং এ ফ্লিপফ্লপের জন্য জে এ কে এ।
তো এখানেও আমাদের হচ্ছে ফ্লিপ ফ্লপের ডিজাইন টেবলটা লাগবে যে কি ফ্লিপ ফ্লপের জন্য। আমি শুধুমাত্র একটি কলাম JDKD এর জন্য আমি দেখা যাচ্ছি, সুতরাং এখানে আমি ফ্লিপ ফ্লপ ডিজাইন টেবলটা লিখে রাখি, JK ডিজাইন টেবল। কিউ এবং কিউ স্টারের জন্য আমাদের আসে হচ্ছে JK 0001 0 don't care 1 don't care 1 don't care 0। তো JDKD এর জন্য কি হবে, আমাদের ফলো করতে হবে D এবং D স্টার। D এ D স্টার 0 থেকে 0, 0 don't care, 0 থেকে 0 0 don't care। এখানে প্রথম এই পর্যন্ত 0 don't care, সুতরাং এটা একটু সহজ হয়ে গেল। এটা যেহেতু একটি কাউন্টার সেহেতু আপনারা কিন্তু বেশ সুন্দর একটি প্যাটার্ন ফলো দেখতে পাবেন। 0 থেকে 1, 0 থেকে 1 হলে হচ্ছে 1 don't care। এরপরে পুরোটা হচ্ছে 1 থেকে 1, 1 থেকে 1 হলে don't care 0 don't care 0 don't care 0। এই পর্যন্ত don't care 0, এবং তারপরে হচ্ছে 1 থেকে 0, 1 থেকে 0 হলে don't care 1। তো এটা হচ্ছে আমাদের JDKD এর জন্য। তো JDKD এর জন্য যদি এরকম হয়, এটাকে আমরা যদি কেএমএফ এ প্লট করি, কেএমএফ এ প্লট করার সময় আপনার এখন ডিজাইন টেবিলটাকে ইউজ করে দিই। তো এটাকে যখন আমরা প্লট করি, এখানে আমি JD এর জন্য যদি প্লট করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমি একই কেএমএফে আমি JD এবং KD দুটোই প্লট করি ডিফারেন্ট কালার দিয়ে। তো প্রথমে JD এর জন্য ব্ল্যাক ইঙ্ক 1 হচ্ছে 7, এটার জন্য হচ্ছে 1, এবং এরপরে 7 থেকে আপওয়ার্ড 15 পর্যন্ত, 8 থেকে 15 পর্যন্ত হচ্ছে ডোন্ট কেয়ার। মানে এই সবগুলো হচ্ছে ডোন্ট কেয়ার। এটা হচ্ছে JD এবং KD এর ক্ষেত্রে কালার ইউজ করব একটা, KD এর ক্ষেত্রে 15 হচ্ছে 1, 15 হচ্ছে 1, এবং 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে ডোন্ট কেয়ার। এগুলো সব হচ্ছে ডোন্ট কেয়ার। তো আমরা যদি এটাকে এখন JD এর ইকুয়েশন বের করি, JD এর ইকুয়েশন হবে, আমরা হচ্ছে এটাকে গ্রুপ করব,
এবং কেডি এর ক্ষেত্রেও কিন্তু একই গ্রুপিং হবে যেহেতু, সুতরাং জেডি এবং কেডি দুইটার ক্ষেত্রেই আপনার একই ভ্যালু আসবে। তো জেডি কি আসছে আমরা একটু দেখি। এটা হচ্ছে 0 1 এবং 1 1, তার মানে হচ্ছে সি, এবং এদিকে 1 1, এটা হচ্ছে বি এ, এবং কেডি এর ক্ষেত্রেও 0 1 1 1 এবং সি এবং সি বি এ। তো এটা হচ্ছে আমি একটা ফ্লিপ টপের ইনপুটের ইকুয়েশনটা দেখলাম। একইভাবে অন্যান্যগুলোর ক্ষেত্রেও বের করা যাবে, এবং সেগুলো বের করলে আমরা এরকম একটি সার্কিট তৈরি করতে পারবো। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, জেডি ইকুয়াল টু কেডি ইকুয়াল টু সিবিএ, জেসি ইকুয়াল টু কেসি ইকুয়াল টু বিএ, জেবি ইকুয়াল টু কেবি ইকুয়াল টু এ, এবং জে ইকুয়াল টু কে ইকুয়াল টু 1। এই ইকুয়েশনগুলো আমরা সম্পূর্ণটা কমপ্লিট করলে আমরা এই ইকুয়েশনগুলো পাবো। এই ইকুয়েশনগুলো এখানে সার্কিটে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এবং দেখতে পাচ্ছেন যে একটি প্যাটার্ন এখানে ফলো করেছে। প্রথম থেকে প্রোপাগেট করেছে 1, প্রথম ফ্লিপটপ এর জন্য 1 ইনপুটে দেওয়া হচ্ছে, এবং এ এবং 1 অ্যান্ড করে পরের ফ্লিপটপে ইনপুট হিসেবে দেওয়া হচ্ছে, বি এবং এ অ্যান্ড করে পরের ফ্লিপটপে দেওয়া হচ্ছে, এবং সি এবং বি এ করে, এবং শেষে ওভিটা হচ্ছে ওভারফ্লো। তার মানে হচ্ছে যখন এটা ডিসিবিএ চারটি ভেরিয়েবল, চারটি আউটপুটই যখন 1 হয়, তখন আমরা মানে তার মানে হচ্ছে 15 যখন হয়ে যাচ্ছে তখন এটা ওভারফ্লো, মানে এটা কাউন্ট করছে আর কি। তো এই কাউন্টারটাকে এটা ইন্ডিকেট করার জন্য আমরা আউটপুট ওভারফ্লো হিসেবে রেখেছি। তো এটা গেল হচ্ছে নর্মাল আপ কাউন্টার, বাইনারি আপ কাউন্টার জেকে ফ্লিপ-ফ্লপ দিয়ে ইমপ্লিমেন্ট করা হলো। এরপরে আসুন আমরা দেখি, যদি আমরা আপ এবং ডাউন কাউন্টার একই সাথে ইমপ্লিমেন্ট করতে চাই, যেখানে আমাদের একটি এক্সটার্নাল ইনপুট থাকবে এক্স। এক্স যদি 0 হয় তাহলে এটা আপ কাউন্ট করবে, এবং এক্স যদি 1 হয় তাহলে ডাউন কাউন্ট করবে। এখানে হচ্ছে আপনার ট্রুথ টেবলটা দেখানো হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইনপুট কলামে এখন এক্স রয়েছে, এবং এক্স এর ভ্যালু 0 এবং 1। তো এক্স এর ভ্যালু যখন 0 তখন দেখতে পাচ্ছেন যেটা আপ কাউন্টার, সুতরাং 0 0 0 থেকে 0 0 1 হবে, 0 0 1 থেকে 0 1 0, এভাবে 1 1 1 হলে নেক্সট হবে 0 0 0। আবার এক্স এর ভ্যালু যখন 1 এখানে, তখন কিন্তু ডাউন কাউন্টার, সুতরাং 0 0 থেকে কিন্তু কমে হাইয়েস্ট যে ভ্যালু পসিবল 1 1 1 হবে। 0 0 1 থেকে হবে 0 0 0, 0 0 0 1 0 থেকে হবে 0 0 1। তার মানে হচ্ছে 0 থেকে কমে হবে 7, 1 থেকে কমে 0, 2 থেকে কমে 1, এভাবে 7 থেকে কমে 6। তো এটা হচ্ছে আমাদের ডিজাইন ট্রুথ টেবল। একইভাবে ডিজাইন জেকে ফ্লিপ-ফ্লপের ডিজাইন টেবল ইউজ করে আমরা এখানে জেসি, কেসি, জেবি, কেবি, জে এ, কে এর জন্য ট্রুথ টেবলটাকে এক্সটেন্ড করতে পারি এবং প্লট করতে পারি। তো আমি এখানে আবার একই জিনিস দেখাতে যাচ্ছি না, আপনারা প্র্যাকটিস করতে পারেন এখানে, এবং সেটা কমপ্লিট করার পরে প্লট কেএমএফে প্লট করার পরে আমরা এই ইকুয়েশনগুলো পাবো। এখানে যে ইকুয়েশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে a equal to k equal to 1, jb equal to kb equal to x prime a or x a prime, jc equal to kc equal to x prime b a or x b prime a prime। আপনারা নিজেরা বাসায় এটাকে কমপ্লিট করে এই ইকুয়েশনগুলোর সাথে মিলিয়ে দেখতে পারেন আপনাদের সঠিক হয়েছে কিনা। এবং এটাকে আমরা যদি সার্কিট হিসেবে ড্র করি তাহলে এরকম একটি সার্কিট আমরা পাব। সবশেষে আমরা একটি এক্সাম্পল দেখি ডেসিমাল কাউন্টার।
ডেসিমাল কাউন্টার বলতে বোঝায় হচ্ছে আমরা এখন 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করব, তারপরে আবার 0-তে ফেরত আসবো, আবার এভাবে কন্টিনিউ করতে থাকবো। তো এটার জন্য আমরা যদি ট্রেড টেবিল তৈরি করতে চাই তাহলে কীরকম হবে, এবং তারপরে আমরা সেখান থেকে যদি কে ম্যাপ ইমপ্লিমেন্ট করি। তো এখানে আসুন আমরা এটা প্রথমে ট্রুথ টেবিলটা তৈরি করি এবং তারপরে সেখান থেকে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করে কে ম্যাপ পর্যন্ত চাই। তো যেহেতু 0 থেকে 9 তার মানে হচ্ছে আমাদের অ্যাটলিস্ট 4 বিট লাগবে। তো আগের মতোই আমরা ডিসি বিএ ইউজ করলাম। একইভাবে এখানে কোনো এক্সটার্নাল ইনপুট নেই এবং এক্সটার্নাল আউটপুট নেই, আমাদের ফ্লিপ ফ্লপের আউটপুট গুলোই হবে হচ্ছে ফাইনাল আউটপুট। তো এখানে আমাদের ইনপুট কলামে কিন্তু আমাদের 0 থেকে 15 পর্যন্ত সবগুলোই কিন্তু লেখা লাগবে। তো এই হচ্ছে আমাদের ইনপুট টেবিল। এখন আমরা দেখব যে আমাদের কি হবে। যেহেতু এটা আপ কাউন্টার, ডেসিমাল আপ কাউন্টার 0 থেকে 1, 1 থেকে 2, তো প্রথম থেকে আমরা 0 0 1 0 0 1 0 1 1 9 পর্যন্ত আসলাম। 9-এর পরে কিন্তু আমাদের হবে 0 0 0 0, কারণ 9-এর পরে আমরা 10-এ যাব না, যেহেতু এটি ডেসিমাল কাউন্টার 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট। এখন এর পরের যেই কম্বিনেশনগুলো আছে 1 0 1 0, তার মানে হচ্ছে 10, ডেসিমাল হিসেবে 10। এটা কিন্তু ইনভ্যালিড ইনপুট, সুতরাং আমাদের আউটপুট কি হবে? আউটপুট কিন্তু হবে ডোন্ট কেয়ার, কারণ ইনভ্যালিড কোনো ইনপুটের জন্য আমাদের কিন্তু আউটপুট যা খুশি তাই হতে পারে। সুতরাং এখান থেকে যা আছে সম্পূর্ণটাই হবে ডোন্ট কেয়ার। এটাই হচ্ছে আপনার এই ডেসিমাল কাউন্টারের ডিফারেন্স, যে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করবে, কিন্তু তারপর বাকিগুলোর জন্য কিন্তু ডোন্ট কেয়ার। এবং এটার থেকে যখন আমরা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করে যদি করি, বা নেক্সট স্টেটের জন্য যদি কে ম্যাপ ইউজ করি, কে ম্যাপ প্লট করি, তো আসুন আমরা ধরুন ডি স্টারের জন্য যদি প্লট করতে চাই, ডি স্টার আগের মতোই তো ডি স্টারের জন্য আমরা প্লট করছিলাম। তো এখানে এটা হচ্ছে 1 হচ্ছে এখানে এবং এখানে, তো এটা হচ্ছে 7 এবং 8, 7 এবং 8, এবং 10 থেকে 15 পর্যন্ত ডোন্ট কেয়ার।
এবং 10 থেকে 15 পর্যন্ত ডোন্ট কেয়ার কিন্তু সবগুলোর জন্য, সি স্টার, বি স্টার, এ স্টার সবগুলোর জন্য কিন্তু। তো এখন আমরা যদি এটাকে বের করতে চাই, এটা আমরা গ্রুপ করতে পারি, এটা আমরা গ্রুপ করতে পারি। তাহলে কি আসছে আমাদের 0 0 1 0, তার মানে হচ্ছে 0, এটা হচ্ছে এ প্রাইম, এবং 1 1 1 0, তার মানে হচ্ছে ডি, অর এটা হচ্ছে 1 1, তার মানে হচ্ছে বি এ, এটা হচ্ছে 0 1 1 1, এটা হচ্ছে সি বি। একইভাবে আমি একই কে ম্যাপের মধ্যে ওই সি স্টার এবং এ স্টারের জন্য প্লট করি, বি স্টার এবং এ স্টারের জন্য প্লট করি। আসুন, ধরুন এটা হচ্ছে সি স্টার। সি স্টারের জন্য হচ্ছে আমাদের এখানে 3 4 5 6, এই চারটার জন্য হচ্ছে 1 3 4 5 6, বাকি ডোন্ট কেয়ারগুলো একই রকম থাকবে। সুতরাং আমরা এখন গ্রুপ করতে পারি এইভাবে, এইভাবে, এবং এইটাকে গ্রুপ করা যায় এইভাবে। তো এটা থেকে আমরা কি কি পাচ্ছি, 0 0 0 1, তার মানে হচ্ছে বি প্রাইম, এবং এখানে হচ্ছে 0 1 1 1, তার মানে হচ্ছে সি, or 0 1 1 0 0 1 0, তার মানে হচ্ছে এ প্রাইম, একইভাবে এটা সি, or 1 1 এবং 0 0 1 0, তার মানে হচ্ছে সি প্রাইম বি এ। একইভাবে আপনারা বি স্টার এবং এ স্টারের জন্য বের করতে পারবেন। বি স্টার এবং এ স্টারের জন্য যদি আপনারা বের করেন তাহলে ইকুয়েশনটা আসবে এরকম। এবং স্টারের ভ্যালু আসবে তো এইভাবে আমরা দেখলাম যে কিভাবে একটি ডেসিমাল কাউন্টারকে ডিজাইন করা যায় এবং কেম্যাপ নেক্সট ডেটের কেম্যাপগুলো প্লট করে সেখান থেকে ইকুয়েশনগুলো বের করা যায়। এরপরে আপনারা খুব সহজেই সার্কিট ডায়াগ্রামটি ড্র করতে পারবেন। তো এটার মাধ্যমে আমরা আমাদের সিকোয়েন্সিয়াল সিস্টেমের ডিজাইনের চ্যাপ্টারটা শেষ করছি।
পরবর্তী চ্যাপ্টারে এবং পরবর্তী লেকচারে আমরা বড় ধরনের সিকোয়েন্সিয়াল সিস্টেম সলভ করার জন্য কিভাবে আইসি প্যাকেজ, সিকোয়েন্সিয়াল সার্কিটের আইসি প্যাকেজ কিভাবে ইউজ করা যেতে পারে সেটা আমরা একটু দেখব। তো পরবর্তী লেকচারে আপনাদের সাথে আবার দেখা হবে। আপাতত এখানে বিদায়।